ওই হাগাখানে তার ব্রাশ আছে না, ওই আদি তোর মুখটা ঘষবি। তুই আমার সাথে লাগতেছি তো সর্ষে ক্ষেতের ফিলিংটা যদি না পাই না, আমার মনটা বড্ড খারাপ লাগে। এখন এই দুপুরবেলা যাবি বলে, ভাগাড়া মাগাড়া যেতে ইচ্ছা করে না। এখনই যায় সর্ষে ক্ষেত, মানে এখনই, রাতের বেলা কেউ যায় না, আর ভোর বেলাতেও কেউ যায় না। আরে আমার সর্ষে খেতে 2-3টের সময় যায়। আরে আমার সর্ষে খেতে গেলে আমার পেটে টান ধরে, জানিস? সর্ষে ক্ষেতে তো হাগা পাই যায়। পেটে টান ধরে বলছি, একদম মহিলা হাগা পাই যায়। পেটে টান ধরে মানে কি হয়? আরে পেটটা কামড়ায় গুড়গুড় করে, মানে পায় আর কি, মানে ওই বলতে পারি। মানে হাগা পায় না বলিস হাগা কেন বলতাছিস শালা? তোর তো সব জায়গাতে হাগা পায়। তুই আমার সাথে বাড়িতে যাস, তোর ট্রেনের লাইনের গন্ধ শুকলে হাগা পায় যায়। তুই যেখানে যাবি 3-4 বার করে হাগবি। আমার এই সর্ষে ক্ষেত বাঁশবাগান ফাঁসবাগানে গেলে এখন হাগা পায়, জানিস? তাহলে কি আমি যাবো না কোথাও? ওই দা বাবা বলে কি প্যাম্পাস পরে যাবি, কি বলে দে? ঠিকই বলছো ঘোষ, যেখানে যাবে সেখানে হাগা পায় যায় ওর। তেরিকা এমনু থাক না, আজ রিলসটা করতে হবে বলো তো তোমাকে? আমি আজ রিল বানাবোই, বলে দিলাম। কত সুন্দর সেজেছি বলতে, ড্রেসটা অনেকদিন পরে পরছি। কই দেখি, এই যে এটা দেখেছিস কত সুন্দর আর লাগছে তোমাকে আজকে, মনে হচ্ছে তুমি তোর পাশে তো আমাকে মারাচ্ছে না, কালা পদে তুই মুখে বিলি করবি, ব্লিচিং মারবি। কি হ্যাঁ মুখে ওই হাগাখানে তার ব্রাশ আছে না, ওই আদি তোর মুখটা ঘষবি। ট্যান পয়ডা গেছে তোর মুখে। হ্যাঁ শালা কেমন পরে খালি। তুই শোনো না, আমি কি বলছি তোমার কাছে সেই লাগছে জানো শোনা? আমার সবসময় ভালো লাগে। আরে আমার ছুনু যদি নজর না লাগে, এটা থুতু দিয়ে দিয়া, এটা থুতু দিয়ে দিলাম। গায়ে পারফিউম রাখছি, ফগের দামি মাল। হ্যাঁ তাহলে থুতু দিয়ে দিলাম, যাতে তোমাকে কেউ না নজর দেয়, বুঝলা? তোর থুতুতে আমি আরো পাপিষ্ট হয়ে গেলাম। বাবা একটু নাট্টু দাও। দাঁড়া, হাত পাত নে। শালা নিজে খাচ্ছে কতখানি লাড্ডু, আমার দিচ্ছে এইখানে এইটুকু লাড্ডু। তুই নিজের কোষে বেলা হয়ে যাবে রে। চলো চলো, নাটক কোথায়, চলো। চল শালার মুখটা মানে চল। তোমার ওকে দেখতে ভালো, কিন্তু তোমার মুখের চোপা খুব খারাপ। ও তোই না, এখন তো সবই খারাপ লাগবে তোর। এইটা লোকটাকে বলবি আচ্ছা খুলে দিতে, ফ্রিজটা রাখবো, হাসতে পারি না। তাহলে তুমি খোলো, তুমি খোলো, যাও যাও দেখি। কবে খুলবে বল? তুমি খোলো। কবে খুলবে? এখনো 5 দিন পরে খুলবে। এখনো 5 দিন? হ্যাঁ হোগা মারছে। হ্যাঁ কি শালা কি সব ভাষা করে, চলো। ব্যাঙের মাথা সাথে যাবো। যাও। ওই আর রাস্তার মধ্যে গাড়িটা দাঁড় করে দিয়ে পাগলের মতো ঘুরতেছিস, কি হয়েছে তোর? বলছি এটা ধর। কি? আমি একটু আসছি, দাঁড়া। কোথায় আসছি, 2 মিনিট দাঁড়া। তুই? কি বলে মাঠে? তুই মাঠে নামিস কেন? আস্তে কথা বল। ধামরা, ওই যে কুল গাছটা দেখ, কত বড় একটা ধামরা কুল গাছ। তুই এখন ওই কুল গাছে যাবি কুল পাততে? হ্যাঁ। তোকে মাথা খারাপ হয়েছে নাকি? 1 হাঁটু জল। কোন হাঁটু কোটে জল না, আমি গেলাম। ইমা আমি আর সর্ষে খেতে যাওয়ার জন্য ডাকি নাই, এই কুল পারবো বলে তাই ডাকছি। তুই এই মাঠের মধ্যে এক মানে দেখো 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 ঢুকে যাচ্ছে আস্তে আস্তে করে। এই এদিক সাপ খপ আছে, এদিকে আয়। ওই আরে যাস কেন রে? ওই কি মেরে ভাই। দেখো এক হাঁটু। এই সেই দিনকার আছে তোমার? ইস এক হাঁটু জল পেরায় গেছে, 1 হাঁটু। ইস হেভি মজা, হেভি মজা আজকে আমার, হেভি মজাই। দেখ এই দেখ কত কুল পাচ্ছি, লোকের গাছের কুল ঝেড়ে দিয়েছি। দেখো দেখো, এই দেখ বাবু। আরে এগুলো ঠিকঠাক করে পাকেনি, কষ্ট কষ্ট কুলগুলো তুমি পারতেছো কি গো তুমি? আরে তোমার কুল খাওয়াই না নাকি? হ্যাঁ এই পা দেবো কোথায় এবারে? ইস হ্যাঁ এখানে ঝোঁক মুখ এই সেই নোংরা। ইস খোঁজ প্যাঁচড়া, ছি 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 কিছু ছি। নাই, কিছু নাই। তুমি আগে বললে না, আমি আসতাবি না জানো আমি এখানে। তো জানি তুই আগে বলে আসবি না, ওর জন্য আমি না বলে আইছি। কই দেখি। এই দেখ
কত কুল পাচ্ছে দেখো, আয় কপাল আমার। আরে ওইখান থেকে এই চলো যেখানে যাচ্ছে, চলো তো ব্যাঙের মাথা, তোমাকে দুটো রিলস করতে পারি। চলো চলো, তুমি রিলস করতে আসো নাই? না আমি রিল করতে আসিনি তো। কেন? কুল ফাটটা আছে মনে আছে? এটা ফুল দাও দেখি। 2 বছর আগে যখন আমরা এখানে, আমি তুই পিয়াদি মিঠুন দা পাড়ার অনেক এখানে পিকনিক করছিলাম না, হ্যাঁ তখন এই কুল গাছটাই মনে আছে কুল হয়েছিল। ওরে কপাল আমার। মাথার মধ্যে গাছটা রাখছিলাম। আরে তখন এখানে চাষবাস হতো, এখন কি চাষবাস হয়? দেখো তো কি অবস্থা। একটা যদি জোকে ধরে না, তোমার কি হবে জানো তুমি? না না যোগ নাই। হ্যাঁ তুমি এই জল পেরিয়ে গেছো, অনেকেই যায়। আর কখনো কিন্তু যাবে না, কিন্তু বলে দিলাম। চলো কোথায় যাবো? চলো, তুমি যাবে না কোথায়? তাহলে বাড়ি চলো। না যাবো, পা দেবো কোথায়? মানে চলো পুকুরে পা দেবো। চলো চ ডিক্কিতে রাখে দিবি, ফেলবি না তো? মাখা খাবো কালকে। আচ্ছা ঠিক আছে, রাখো। চলো ইয়া দিদি দিয়ে আসবে দুটো। ঠিক আছে। আর চলো শালা পাধো পাধো, মাটির সিঁড়ি দেখ। মাটির সিঁড়িও যাই হোক, পাধো আগে। ওই পা নিয়ে তোর আমি গাড়িতে তুলবই না আর। ইস, এই কুল খাওয়ার সময় তো বলিস না এই কথাটা। হ্যাঁ কুল খাওয়ার সময় বলেছিস কুল খাওয়ার সময়? হ্যাঁ ইয়ে ওই কষ্ট কুল। এই কৌশিক, এই এখানে আমরা আমাকে আর তোর ফাঁদে আমি জীবনে পা দেবো না, জীবনে না। কেন? এই যে আমার ফাঁদে ফেলায় নিয়েছিস আমরা এখানে। ফাঁদে কোথায় নিয়ে আইছি? বলছি সর্ষে খেতে যাবো, এখন যাবো তো সর্ষে খেতে। শালা সারা কোন জন্মে আইছে এখানে পিকনিক করতে, আর শালা এখনো এই কি? এই ও শালা মনেও ছিল বল? হ্যাঁ মনে থাকবে না? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না আমার? হুম, সব মাথায় রাখাচ্ছি। শালা যাতে এই কবে আইছি আমরা এখানে পিকনিক করতে, ও শালা এখনো মনে গেছে মানে কুল যাচ্ছে, কুল ছিটতে হবে। এই অবস্থা। কদিন পরে ওই আম গাছে বকুল হয়েছে, কদিন পরে আম পাড়তে আসবে। হ্যাঁ আম পাতায় তোরে আর নিয়ে যাবো না। কেন রে? তোরে না না, তোরে আর নিয়ে আসা যাবে না। না ওরকম বলবি না। না এখন এইখানে আসবি, এসে পুকুরে স্নান করবি, হেবি সুন্দর জলটা। এই পুকুরে কম কাঁকড়া ধরছি বল এক সময়? হ্যাঁ আমি তুই মিঠুন দা। মিঠুন না কিন্তু হেভি কাঁকড়া ধরে বল এই পুকুর দিয়ে। এই দেখো পিছনে জামায় কাদা লেগে আছে। না না না, উঠে আয় উঠে আয়, অনু উঠে আয়, সুন্দর জল। অনু উঠে আয়। ভালো না এই পুকুরটা, অনু উঠে আয়। মনে হচ্ছে যেন আমি গ্রামে চলে এসেছি। উঠে আয় উঠে আয়। ধর হাত ধর। আমি পারবো না, একা একা উঠ। কি করতে উঠবো এখান থেকে? কি করতে? কি করে উঠবো এখান থেকে? ধর হাত ধর। ছাড়বি না? ওরে ছেড়ে দিলে তোর কানের বারান্দা ফাটিয়ে দিতাম। চ শালা যাতে না তোরে আর কখনো নিয়ে আসবো না আর। ভুলে গেছে। চ বাড়ি চ। না ওই সর্ষে খেতে, ওই দেখ সর্ষে খেতেই যাবো। না বাড়ি যাবো এখন, আমি আর পারবো না। দুটো ফটো তুলবো, চলে যাবো। মাত্র 2টো ফটো, 2টো রিল বানাবো, প্লিজ এরকম বলিস না। চ তোকে রাত্রে আজকে আমি সুন্দর করে ম্যাগি ডিম ফিম দিয়ে যেরকম খেতে ভালোবাসি এরকম বানিয়ে দেবো। সত্যি কথা বলছি, তোর গাড়ি ছুঁয়ে বলছি, বানিয়ে দেবো। চ দিবি 2টো ভিডিও করে? আমায় কি পাইছিস? ম্যাগি ভেজে দেবো রে, চাউমিনের মতো টেস্টি টেস্টি করে, চিকেন আমার কি তোর মতো হাগড়ে পাইছিস নাকি? চ না এরকম বলিস না, চ না। চ তোর ডিম আর তোর ম্যাগি তুই খা। আমাকে ভিডিও করে কি দিবি? চলো চলো। না রে এদিকে, এখানে ফাঁকা জায়গা বুঝিস না, তুই এরকম করে করিস বলতো? হ্যাঁ ঠিক এই আছে। জায়গাটা কি ভালো বলতো? চ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে ফটো ভিডিও করে দিবি। চ তো অন্যটা দে। চল চ আয়। উঠ দেখ সাই দৌড়াচ্ছি না এরকম ভাবে। কতদিন পরে এরকম মাঠ ঘাটে ঘুরছি। একমাত্র মামা বাড়িতে গিয়ে ঘুরতাম, আর মামা বাড়ি অনেকদিন হয়ে গেছে যাই না। আজকে হেই ভালো লাগছে। পিয়াদিরও খুব ইচ্ছা থাকে জানিস তো, বলে মাঝে মধ্যে যে চল না যাই, কিন্তু জানিস শরীর খারাপ বলে শরীর আসতে খারাপ পারে বলেই তো তাই। না। আগে তো প্রত্যেকদিন মাঠে ঘাটে আসতাম বল। তুই আমি মিঠুন দা পাপার সবাই আসতাম এখানটাতে। আমরা এখানে প্রচুর এসেছি, প্রচুর। মিঠুন দাদের খুব মানে মিস করি এসব মাঠে ঘাটে আসার। ওরাই আগে নিয়ে আসতো। কেন এই জায়গাটাতে মিঠুন দাই তো শিখছি নিয়েছে আমাদের, হ্যাঁ তাই না? ওই যে কাশফুল, আমি যাই। আস্তে আস্তে নিচে সাপ খোপ দেখে চলো। ওই কই ওয়াও কি দারুন, কি দারুন লাগছে অনু। সার্থক আমার এবছর 2026 সার্থক। এই প্রত্যেক বছর কি এই
সর্ষে ক্ষেতের ফিলিংটা যদি না পাই না আমার মনটা বড্ড খারাপ লাগে। বাহ কি দারুণ লাগছে দেখো পুরো ক্ষেতটা। ওই দেখ ওইদিকে আরো আছে ভর্তি। এনু এখানে দাঁড়া একটা ছবি তুলে দিই তোমার ওই সূর্যটা নিয়ে, ঠিক আছে? এ না ওনাটা নাও। এবার এটা ধর ছবি তুলে দে না সুন্দর করে। রিল বানিয়ে দেবে আমাকে একটু? হ্যাঁ বানিয়ে দেবো। তোকেও বানিয়ে দেবো। হ্যাঁ তুমি আগে ছবি তুলো। হ্যাঁ ওরে বাবা, আর তোমাকে এই চুড়িদারটা পরে খুব ভালো লাগছে জানো সর্ষে খেতে। এই চুড়িদারটা পরে? হ্যাঁ দাঁড়া চল নে। বাড়ি চলো, অনেক হয়েছে। আচ্ছা একটা সত্যি কথা বলতো, হ্যাঁ। আমার চক্করে যে এত সুন্দর সর্ষে খেতে আসলি, প্লাস এত সুন্দর মাঠ ভর্তি ধান গাছ, হ্যাঁ দেখে তোর কেমন লাগলো বল? আমার তো খুব ভালো লাগলো। তোর লাগলো তো ভালো, কিন্তু এই যে তুমি বদমাশি করলা এসে, আমার এটা তো পছন্দ হলো না। এই যে তুমি লোকের কাছে কুলফুল পারলা, এগুলো তো আমার পছন্দ হয় না শোনা। লোকের কাছে না, ওগুলো এমনি হয়েছে। আরে এমনি হলে ওই জায়গাটা তো ভালো না, বলো না? ওখানে যত জলাশয় জায়গা, একদম বাজে জায়গা, মানে যোগ এই সেই। বেশি জল ছিল না, মাত্র পায়ের কোন পর্যন্ত ছিল। হ্যাঁ পায়ে কোন তো আমি দেখলাম তো, সত্যি কথা বলছি। হাঁটু অব্দি ছিল না, পায়ের কোন অব্দি ছিল। সত্যি কথা বলছি। ঠিক আছে এবার চলো, অনেক হয়েছে, চলো চলো ঠিক আছে চলো। বলছি কি বাবু, কি? এই দেখ কত কলমি শাক দেখ। হ্যাঁ তো কি হয়েছে? কলমি শাক তো ওই ঝুঁকিটায় অনেক কলমি শাক, কটা কলমি শাক তুলে নিয়ে যাই। কি? কালকে সকালবেলা রসুন ফোড়ন দিয়ে ভাজা খাবো। এই আবার ওই ওরে কপাল আমার। তাই তোর তো বারণ করলাম তো তোকে। এই দেখ কলমি শাক কি তোর দাদু খাওয়ায় না নাকি? এই মালটা এই দেখ কত শাক। তুই উঠবি কি না? দাদাকে দেবো রে আজকে শালা। আরে কত এতক্ষণ কিচ্ছু বলিনি তোকে, এবার তুই খাবি দেখ। ওই দেখিস খানে? ওই কলমি শাক আমি কালকে আনবো। আরে দিদির জন্য নিয়ে যাবো, চ। আরে দিদি খেতে ভালোবাসে দিদি। আরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইয়ার কি মাছ এটা কি এখন এখানে যত সব ভয়ঙ্কর কাণ্ড হবে। চ না তুই আমার সাথে চ চ লাগতেছি তো। চ। আরে টুকটুকিদের জন্য নিয়ে যাই কটা। মিঠুন দা খাইতে ভালোবাসে শাক ভাজা। আরে ভাই আমি কিনে এনে দেবো। চ আমি নিজের হাতে তুলে ওকে খাওয়াবো, শরীর ভালো ফেলা না। ফেলা না আমি নিজের হাতে তুলবো প্লিজ। ও কপা তাড়াতাড়ি কোপাকের মতো ভালো লাগে না। এ তোরা নিয়ে আসবো না আর কখনো, জানিস তো? কেন? এর কাছে ওর কাছে তুই কুল পারিস, এখানে ওখানে আগানে বাগানে করিস। আমার এগুলো না একদম পছন্দ না, বুঝলি তো? বিয়ের আগে দেখা বিয়ে করো নাই? বিয়ের আগে তো এরকম ছিলি না, ওই টাকা দিকা। বিয়ের আগে তো এরকম ছিলি না। বিয়ের আগে দিয়ে আমি এরকম, তোকে শুধু রূপটা দেখা। যাতে জ্বালার শেষ নাই। অনেক হয়েছে তুলে দে না কটা। ওই কি হলো? ঠিক আছে যা তুলতে হবে না, চলো এবারে। না এই কটা কি হবে? দাঁড়া তো, তোমাকে তো যেতে বলেছি, সন্ধ্যা নেমে গেছে পুরো দাঁড়া তুলে। সূর্য ডুবে গেছে। এই ও চল এ চল বাবা! চল চলো দাঁড়া যাচ্ছি। চলো। নাটক মারছে। এই কটা মাত্র শাক তুলে, কটা শাক তুলে ওকে দিলে কি হতো? একটা মেয়ে মানুষ আছে এখানে, একটা মেয়ে মানুষ আছে কিনা? হ্যাঁ কিনা? তো মারলে আমার জিনিস লাগলো এখানে। লাগলো? আমি তোর সাথে হেসে কথা বলি, তুই আমাকে কি মনে করেছিস রে? অনেকক্ষণ ধরে বলছি ওই গাছে কুল ছিড়বে না, আমি ঠিক আছে মানলাম তুমি ছিঁড়েছো। তোমাকে বললাম এটা করো না, এটা করলে কেন? তোমাকে বলছি একটা মেয়ে মানুষের দায়িত্ব নেই আমার? তুই জানিস এখন আমার একটা দায়িত্ব আছে কিনা? একটা মেয়ে মানুষকে তুমি এরকম ভাবে তুই কি সন্ধ্যাবেলায় মাঠে কেন রাখবো? ওকে যদি কিছু হয়ে যায়? তুই জানিস এই কটা কলমি শাকের দাম এখন বাজারে 20 টাকা। এখানে তুললে কত ভালো। কাকে তোমায় কত কলমি শাক বাল এনে তো রাখি সবজি ভরে ভরে, এক সপ্তাহ ফেলে দাও শুকায়। একটা তো রান্নাবাড়ি করো না। তুই বাবু এরকম তুলে খাওয়ার মজাটাই আলাদা। তুই তো বাড়ি চ। তুই কি বুঝবি? থাকিস তো এখানে। কি তুই কি বুঝবি? থাকিস তো এখানে। কেন তুমি কি বিদেশে থাকো নাকি? না আমাদের ওখান থেকে ছোটবেলা দিয়ে শাক কুড়াতাম। বাড়ি চ ভেঙে মাথা। তুই যে নাটকটা মারলি না আমার সাথে সাথে, তুই যদি তুলতি কখন হয়ে যেত তোলা। কোনো তুলতে হবে না, আমি কালকে এনে দেবো। কালকে 1 কেজি আমি কলমি শাক তোমাকে এনে খাওয়াবো। 1 কিলো আনবি তো? হ্যাঁ চলো। ঠিক আছে, ক্ষমা চা, আমার হাতে লেগেছে। কই দেখি এই হাতে কোথায় লেগেছে লেগেছে দেখি? এখানে। আচ্ছা ঠিক আছে চলো, অনেক হয়েছে চলো। কালকে খাওয়াবো তোমাকে 1 কেজি কলমি শাক এনে খাওয়াবো। তাহলে কুল এনে দিবি, কিনে কুল নিয়ে আসবি বাজার দিয়ে। আচ্ছা ঠিক আছে চলো যাও। লা 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 লা। দেখো ওর অবস্থা দেখো, শালা বাচ্চাই রয়ে গেছে পুরো।
একটা বাচ্চা মেয়েরে বিয়ে করছি, বুঝলা, একটা 12 বছরের বাচ্চা মেয়েরে বিয়ে করছি। তো বন্ধুরা আমি একটু নিয়ে এসেছিলাম এখানে রিলস করবে বলে, কিন্তু ও যা বাদনামো করলো ওকে আর জীবনে নিয়ে আসবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।